সকলে সাবধান হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। এলাকায় ডাকাত ঢুকছে, এলাকায় ডাকাত ঢুকছে। সন্ধ্যা নামতেই রাজধানীতে ডাকাতের আতঙ্ক, মসজিদে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান। এলাকায় ডাকাতের হামলা আসছে, সেই হিসাবে সবাইকে। গত কয়েকদিনের মতো বৃহস্পতিবার রাতেও রাজধানীর কাঁঠালবাগান, শাঁখারীবাজার ও মিরপুর সহ বিভিন্ন এলাকায় ডাকাত ঢোকার খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক রাতেই 4 বার কাঁঠালবাগানে ডাকাত আসার কথা জানান এলাকাবাসী। সবাই সম্মিলিতভাবে রাস্তায় নেমে ডাকাতদের আটক করেন বলে জানান তারা। পরে সেনাবাহিনীর কাছে ডাকাতদের হস্তান্তর করা হয়। স্বপ্নার সামনের থেকে 3 জন, আপনার এই লাকি হোটেলের মোড় এইখান থেকে ধরছে হলো 6 জন। মানুষের মনে ভয় ঢুকে গেছে, সবাই অ্যালার্ট থাকবে অবশ্যই। এই যে বাসার যত সিকিউরিটি আছে এরা সবাই লাঠি টাঠি লয়ে বয়ে থাকে। মঙ্গলবার রাতে ডাকাতির ঘটনা ঘটে রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে। ধারালো অস্ত্র দেখিয়ে বাসার ম্যানেজারের কাছ থেকে লুট করে নগদ 2 লাখ টাকা। ওলাই কাটারি ধরে বলতেছে যে হচ্ছে আমরা আপনার ঘরে চলেন, এখন কি আছে সব বের করেন, টাকা পয়সা কি আছে সব বের করেন। হচ্ছে মানে গালিগালাজ করছে, তাকে মারধর করছে, সব উল্টাপাল্টা করে এখন সব টাকা, আর 2টা মোবাইল, 2 লাখ টাকা এরকম সব কিছু নিয়ে বের হয়ে চলে গেছে। শুধু ডাকাতিই নয়, বুধবার মোহাম্মদপুরের হুমায়ুন রোড খেলার মাঠের সামনে এক নারী উত্ত্যক্তের শিকার হন। এতে দ্বিগুণ মাত্রায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় শিক্ষার্থী ও এলাকাবাসী পাহারায় নামেন। আমাদের একটা ভলান্টিয়ার আপু ট্রাফিক ম্যানেজমেন্টের কাজ করতেছিল, তো এখানে বিহারি ক্যাম্পেরই 2টা ছেলে তাকে অ্যাটাক করছে এবং তাকে অনেকভাবে টিজ করার ট্রাই করেছে। বর্তমান যে পরিস্থিতিতে সেটা তো মেয়েদের আসলেও ভয় আছে, আমরা যে বাইরে চলাচল করছি ভয়ে ভয়ে চলছি। আর এখন আমাদের ভলান্টিয়ারদের মধ্যেই কিন্তু একজনের এমন একটা পরিস্থিতি গিয়েছে। জানমালের নিরাপত্তায় পাড়া মহল্লায় সেনাবাহিনীর টহল অব্যাহত আছে বলে জানান সেনা কর্মকর্তা। পাশাপাশি জরুরি প্রয়োজনে হটলাইনে যোগাযোগের কথাও জানিয়েছেন তিনি। জনগণের মধ্যে একটা মনিটরিং এবং অ্যালার্টনেস সেন্স যেন গ্রো করে, সেই জন্য সবাইকে উদ্বুদ্ধ করছে। আমরা আমাদের অ্যাক্টিভ ডোমিনেশনের মাধ্যমে যেন এই এলাকায় ডাকাতি বা অন্যান্য হঠকারী কার্যক্রমকে আমরা নির্মূল করতে পারি। দুষ্কৃতিকারীদের দমন করে নিরাপদ নতুন বাংলাদেশের প্রত্যাশা সাধারণ মানুষের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।